بسم الله الرحمن إن الحمد لله نحمده ونستعينه ونستغفره ونؤمن به ونتوكل عليه ونعوذ بالله من شرور أنفسنا ومن سيئات أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلله فلا هادي له ونشهد أن لا إله إلا الله ونشهد أن محمدًا عبده ورسوله أما بعد فإن خير الحديث كتاب الله وخير الهدي هدي محمد صلى الله عليه وسلم وشر الأمور محدثاتها وكل محدثة بدعة وكل بدعة ضلالة وكل ضلالة سبيلها إلى النار فقد قال الله سبحانه وتعالى في القرآن المجيد والفرقان الحميد فأعوذ بالله من الشيطان الرجيم قل أفرأيتم ما تدعون من دون الله إن أرادني الله بشر هل هن كاشفات ضره وإن أرادني برحمة هل هن ممسكات رحمته قل حسبي الله عليه يتوكل المتوكلون سورة الزمر 38 آيات عن عمران بن حسين رضي الله عنه أن النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر فقال ما هذه؟ قال من الواهنة فقال أنزعها فإنها لا تزيدك إلا وهنا فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا رواه أحمد بسند لا بأس به وله عن عقبة بن عامر رضي الله عنه مرفوعا من تعلق تميمة فلا أتم الله له ومن تعلق ودعة فلا ودع الله له وفي رواية من تعلق تميمة فقد أشرك ولأبي حاتم عن حذيفة أنه رأى رجلا في يده خيط من الحمى فقطعه وتلا قوله تعالى وما يؤمن أكثرهم بالله إلا وهم مشركون سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم سبحانك لا علم لنا إلا ما علمتنا إنك أنت العليم الحكيم উপস্থিত দিন দরদি ভাই ও বোনেরা মাসনুন খুতবা পাঠের পর কুরআনুল কারীমের একটি আয়াতে কারিমা তেলাওয়াত করেছি এবং কয়েকটি হাদিস আপনাদের সামনে উল্লেখ করেছি এর আলোকে সংক্ষিপ্তভাবে খুতবাতুল জুমআ প্রদানের ইচ্ছা রাখি ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ ধারাবাহিকভাবে আমরা বেশ কয়েকটি জুমআর খুতবায় শিরিক সম্পর্কে আলোচনা রেখেছি আজও শিরিকের একটি বিষয়ের উপরে আলোচনা রাখব ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন
হযরত মুআজ রাদিয়াল্লাহু আনহুকে, হে মুআজ, তুমি কি জানো বান্দার উপরে আল্লাহর হক কি এবং আল্লাহর উপর বান্দার হক কি? মুআজ রাদিয়াল্লাহু আনহু বললেন, আল্লাহ ও তার রাসূল অধিক পরিমাণ জানেন। এবার রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, হাক্কুল্লাহি আলাল ইবাদি আল্লাহ ইউশরিকা বিহি শাইআ। বান্দার উপরে আল্লাহর হক হলো বান্দা যেন আল্লাহর সাথে কাউকে শরীক না করে। আর হাক্কুল ইবাদি আলাল্লাহ, আর বান্দার হক আল্লাহর উপরে হলো আল্লাহ ইউআযযিবা মান লা ইউশরিকু বিহি শাইআ। যে বান্দা আল্লাহর সাথে শিরিক করে না, আল্লাহ যেন তাকে কোনো আযাব না দেন, এটা আল্লাহর উপর দায়িত্ব। আরেকটি হাদিস রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, অর্থাৎ হাদিসে কুদসি, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, হে আমার বান্দা, লাউ আতাইতানি বিকুরাবিন মিনাল আরদি বিখাতায়া তুমি লা তুশরিকু বি শাইআন। তুমি যদি এই ভূপৃষ্ঠ পরিপূর্ণ ভরপুর গুনাহ নিয়ে আমার কাছে আসো, এই সারা পৃথিবী ভরা গুনাহ নিয়ে যদি, পাপ নিয়ে যদি আমার কাছে আসো, আর তুমি যদি কোনো শিরিক গুনাহ না করো, তাহলে আমি তোমার জন্য এই পৃথিবী জোড়া ক্ষমা নিয়ে তোমার কাছে আসব এবং তোমাকে আমি ক্ষমা করে দেব। তুমি যদি এই পৃথিবী জোড়া ভূপৃষ্ঠ ভরে গুনাহ নিয়ে আমার কাছে আসো, আর যদি কোনো প্রকারের শিরিক গুনাহ না করো, তাহলে আমি তোমার জন্য এই ভূপৃষ্ঠ ভর্তি করে ভরে ক্ষমা এবং অনুগ্রহ নিয়ে তোমার কাছে আগমন করব। অর্থাৎ মহান আল্লাহ রাব্বুল আলামিন কোনো বান্দা যদি আল্লাহর সাথে শিরিক, লা তুশরিকু বি শাইআন, আল্লাহর সাথে শিরিক না করে যত গুনাহই করুক না কেন, মহান আল্লাহ রাব্বুল আলামিন তার গুনাহগুলোকে ক্ষমা করে দিয়ে তাকে জান্নাতবাসী করে দেবেন। কাজেই ভাইয়েরা, বন্ধুরা, আমাদেরকে সব সময় লক্ষ্য রাখতে হবে আমরা যেন কোনো প্রকারের শিরিক না করি। পূর্বেই বলেছি শিরিক গুনাহ দুই প্রকার, একটা হলো আশ-শিরকুল আকবার, আরেকটি হলো আশ-শিরকুল আসগার। বড় গুনাহ শিরিক এবং ছোট শিরিক। বড় শিরিক যদি কেউ করে, তার ঈমান থাকে না, একেবারেই সে মুরতাদ হয়ে যায়, ইসলাম থেকে বেরিয়ে যায়। হুয়া ইয়াখরুজু আনিল মিল্লাহ আল ইসলামিয়্যা, সে ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যায়। তাকে আবার নতুন ভাবে একজন অমুসলিম, একজন বিধর্মী হিন্দু অথবা খ্রিস্টান ইসলাম গ্রহণ করতে হলে তাকে যেভাবে ইসলাম গ্রহণ করতে হয়, ওই ব্যক্তিটাকেও পুনরায় একই পদ্ধতিতে ইসলাম গ্রহণ করতে হবে, কারণ সে একেবারে মুরতাদ হয়ে গেছে, ইসলাম থেকে বেরিয়ে গেছে শিরকুল আকবার করার কারণে। আর শিরকে আসগার যদি কারো দ্বারা হয়, তাহলে সে ইসলাম থেকে শিরিক করার কারণে ইসলাম থেকে বেরিয়ে যাবে না, কিন্তু সেই ব্যক্তিও মুশরিক এবং কবিরা গুনাহ করলো, তার ওই গুনাহটাকেও কবিরা গুনাহ বলা হবে এবং শিরিক বলা হবে, এবং সেও মুশরিক হবে, তাকেও আল্লাহর কাছে ক্ষমা চাইতে হবে, তাওবাহ করতে হবে। কিন্তু দুইজনের মধ্যে পার্থক্য হলো, এই ইসলামের গণ্ডি থেকে বেরিয়ে যাবে না, আর ও ইসলামের গণ্ডি থেকে সম্পূর্ণভাবে বেরিয়ে যাবে। শিরকুল আকবার, আল্লাহ রাব্বুল আলামিনকে বাদ দিয়ে অন্য কারো কাছে কোনো কিছু চাওয়া, অন্য কারো কোনো ইবাদত করা, আল্লাহর ইবাদত বাদ দিয়ে অন্য কারো ইবাদত করা শিরকে আকবার। আল্লাহর উদ্দেশ্যে মান্নত মানসা না করে অন্য কারো উদ্দেশ্যে মানসা করা, এটা শিরকুল আকবার। আল্লাহর উদ্দেশ্যে যাবেহ না করে অন্য কারো উদ্দেশ্যে কোনো পীর মাশায়েখ, কোনো মাজারের নামে, কোনো খাজার নামে কোনো কিছু যাবেহ করা শিরকে আকবার। যেমন আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল মাইদায় বলেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাতু ওয়াদ-দামু ওয়া লাহমুল খিনজির ওয়া মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি।
মা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, গায়রুল্লাহর উদ্দেশ্যে, আল্লাহকে বাদ দিয়ে অন্য কারো উদ্দেশ্যে, অন্য কারো সন্তুষ্টি অর্জনের উদ্দেশ্যে, অন্য কারো রিজামন্দি হাসিলের উদ্দেশ্যে, অন্য কাউকে খুশি করার, সন্তুষ্ট করার উদ্দেশ্যে যে উনার মাজারে নিয়ে এই পশুটা আমি যাবেহ করি, তাহলে উনি আমার উপর সন্তুষ্ট হবেন, খুশি হবেন। আল্লাহর নাম নিয়েই জবাই করলো, কিন্তু পীরের দরবারে নিয়ে জবাই করলো। হ্যাঁ, আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহি আল্লাহু আকবার বলেই জবাই করলো, কিন্তু আটরশিতে নিয়ে জবাই করলো। আটরশির পিসাবের মনস্তুষ্টির জন্য, মনের সন্তুষ্টির জন্য, অথবা তার কাছে থেকে কিছু পাওয়ার আশায়, কিছু পাওয়ার আশায়। সেটা সন্তান হতে পারে, চাকরি হতে পারে, রোগ মুক্তি হতে পারে, বিপদ আপদ থেকে রক্ষা পাওয়া, উদ্ধার হওয়া উদ্দেশ্য হতে পারে, অথবা অন্য যে কোনো উদ্দেশ্যে হোক না কেন, যদি কেউ গায়রুল্লাহর উদ্দেশ্যে কোনো মান্যত করে বা কোনো যাবেহ করে, সেটা শিরকে আকবার হবে, বড় শিরক। সে ইসলাম থেকে বেরিয়ে যাবে, তাকে পুনরায় তাওবাহ করে কালিমা পড়ে ইসলাম গ্রহণ করতে হবে। আর এই শিরকে আকবারের ওই গায়রুল্লাহর উদ্দেশ্যে যদি কেউ কিছু যাবেহ করে, সেটা যেমন শিরক, ওই যাবেহকৃত পশুটাকে খাওয়াও শিরক। যাবেহকৃত পশুকে খাওয়াও শিরক। আমাদের দেশের অনেকেই গায়রুল্লাহর নামে, মাজারের নামে, পীরের নামে, খাজার নামে কিছু মান্যত করে না, কিন্তু খাজার উদ্দেশ্যে, গায়রুল্লাহর উদ্দেশ্যে, পীরের উদ্দেশ্যে, মাজারের উদ্দেশ্যে কোনো যদি খিন্নি করা হয়, কোনো খাবারের আয়োজন করা হয়, সেখানে অনেক ভালো ভালো লোক দিয়ে খাওয়া দাওয়া করে। অনেক ভালো মানুষ, হ্যাঁ, যারা কোনো শিরকি মান্যত করে না, এই ধরনের লোক দিয়ে সেখানে খায়। লোভ সামলাইতে পারে না, লোভ সামলাইতে পারে না। কিন্তু আল্লাহ রাব্বুল আলামিন চারটে জিনিসকে চিরতরে হারাম করেছেন। এক নাম্বার, মরা পশু। তবে হ্যাঁ, মরা মাছ খাওয়া হালাল। হ্যাঁ, আমরা বাজারে অধিকাংশ মরা মাছ কিনি, তাজা মাছ পাওয়াই যায় না। আর মাছ মারার পরে, পানি থেকে উপরে উঠানোর পরে বেশি সময় জীবিত থাকে না, মরেই যায়। হ্যাঁ, এই জন্য রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, উহিল্লাত লানা আল মাইতাতানি ওয়াদ দামানি, আমাদের জন্য দুটো মরা বস্তু হালাল করা হয়েছে, আর দুই প্রকারের রক্ত হালাল করা হয়েছে। এই আয়াতে আল্লাহ রাব্বুল আলামিন হারাম করেছেন, হুররিমাত আলাইকুমুল মাইতাহ, তোমাদের জন্য মরা পশু হারাম করা হলো, ওয়াদ-দাম, এবং রক্ত হারাম করা হলো। অপর সূরাতে অপর জায়গায় এসেছে ওয়াদ আও দামাম মাসফুহান, অথবা প্রবাহিত রক্ত, তরল রক্ত হারাম করা হলো। সকল প্রকারের তরল রক্ত আমাদের খাওয়া, ভক্ষণ করা হারাম। সেটা যদি পশু জবাহ করার পরে জমাট বেঁধে যায়, পশু জবাহ করার পর অনেক সময় পশুর শরীরের বিভিন্ন অংশ থেকে জমাট বাঁধা রক্ত পাওয়া যায়, হ্যাঁ, সেটাও খাওয়া হারাম। এই জন্য পশু জবাহ করার পরে, গোশত রান্না করার পূর্বে ভালো করে ধৌত করে নিতে হয়, যাতে কোনো তরল রক্ত তার মধ্যে না থাকে। কারণ তরল রক্ত খাওয়ার হালাল না হারাম? হারাম। অতএব অবশ্যই আমাদেরকে সেটা বর্জন করতে হবে। কেউ যদি মনে করে যে তরল রক্ত যেটা গোশতের মধ্যে আছে, পশুর মধ্যে আছে, ওটা খাওয়া যাবে, আর রক্ত সহ রান্নলে স্বাদ হয় বেশি গোশতটা, এটা মনে করে যদি রক্ত, তরল রক্ত রান্না করে খায়, এটা হালাল হবে না, হারাম হবে। আও দামাম মাসফুহান, প্রবাহিত রক্ত, তরল রক্ত খাওয়া হারাম। তবে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, আমাদের জন্য দুই প্রকারের রক্তকে হালাল করা হয়েছে। এক হলো
কলিজা, লিভার, আরেক হলো তিল্লি, লিহা। তিল্লিও রক্ত, কলিজাও রক্ত, কিন্তু এটা প্রাকৃতিক ভাবে আল্লাহ রাব্বুল আলামিন এগুলো রক্ত হলেও আমাদের জন্য খাবারের ব্যবস্থা করে দিয়েছে। এই দুই প্রকারের রক্ত, এগুলো কখনো তরল হয় না, এগুলো জন্মগত ভাবেই জমাট বাঁধা। হ্যাঁ, অতএব এই দুই প্রকারের রক্ত আমাদের জন্য হালাল করা হয়েছে। আর দুই প্রকারের মরা পশু হালাল করা হয়েছে, তার মধ্যে একটি হলো কি আল হুতু, মাছ। সকল প্রকারের মরা মাছ আমাদের জন্য খাওয়া হালাল করা হয়েছে। ওয়াল জারাদু, এবং টিড্ডি, এক ধরনের ফড়িং জাতীয় একটি পাখি আছে, ওগুলো পঙ্গপাল বলে। দল ধরে, মৌমাছির মতো দল ধরে তারা চলে, তারা যেদিকে যায় সমস্ত গাছের লতা পাতা খেয়ে একেবারে পরিষ্কার করে দেয়। এটা এক ধরনের আল্লাহর গজব। আমাদের বাংলাদেশে নেই, আসে নাই, ভারতে আছে, বিশেষ করে আফ্রিকা মহাদেশে খুব বেশি এটার প্রবণতা রয়েছে। এই টিড্ডি পাখিগুলো ছোট ছোট, ফড়িংয়ের চেয়ে সাইজে আরেকটু বড়। হ্যাঁ, এইগুলো মরাটাও খাওয়া হালাল, মরাটাও খাওয়া হালাল। দুইটা মরা বস্তু আল্লাহ আমাদের জন্য হালাল করেছেন, তাছাড়া অন্য কোনো ধরনের মরা পশু খাওয়া যাবে না। 2 নম্বর, প্রবাহিত রক্ত খাওয়া হারাম করা হয়েছে। প্রবাহিত রক্ত কোনো অবস্থাতেই খাওয়া হালাল নয়, কোনো অবস্থাতেই সেটা হালাল হবে না। 3 নম্বরে লাহমুল খিনজির, শূকরের গোশত। এখানে যদিও গোশতের কথা বলেছে, কিন্তু হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে শূকরের চর্বি সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। শূকর বিক্রি করে তার অর্থ ব্যবহার করা, ভক্ষণ করা সম্পর্কে জিজ্ঞেস করা হয়েছে। তিনি বলেছেন, না, শূকরের কোনো কিছুই খাওয়াও যাবে না, আর বিক্রিও করা যাবে না, বিক্রিও করা যাবে না, সেটা হারাম, সবকিছুই হারাম শূকরের। ওর মধ্যে পবিত্র বলতে কোনো কিছুই নেই। আর পবিত্র বস্তুর সংজ্ঞার মধ্যে 3টি গুণ পরিচয় এসেছে। 1 নম্বর হলো সেটা রুচিসম্মত হতে হবে। শূকরের গোশত এটা মানুষের জন্য রুচিসম্মত নয় এবং স্বাস্থ্যসম্মত নয়। শূকরের গোশত সম্পূর্ণই স্বাস্থ্য বিরোধী, সুস্থতার বিরোধী। শূকরের গোশত খেলে মানুষের শরীরের বিভিন্ন অংশে ক্যান্সার রোগ হয় এবং জটিল জটিল রোগ মানুষের ভিতরে ঢুকে মানুষ রোগাক্রান্ত হয়। এই জন্য শূকরের গোশত খাওয়া আমাদের জন্য হারাম করা হয়েছে। কারণ ইসলাম কখনোই এমন কোনো কিছু বৈধ করে না যেটা মানুষের জন্য ক্ষতিকর। আমাদের মদিনা ইসলামিক বিশ্ববিদ্যালয় সেই হোলেন ইউনিভার্সিটি থেকে একজন ডাক্তার, একজন গবেষক এসেছিলেন। তিনি সেখানে আমাদের টিএসসিতে বক্তব্য দিয়েছেন কয়েক ঘন্টা। সেখানে তিনি শূকরের গোশতর কোন অংশে কি রোগ জীবাণু রয়েছে সেগুলো তিনি আমাদেরকে দেখিয়েছেন এবং তার অপকারিতা, ক্ষতির দিকগুলো তিনি আমাদের সামনে আলোচনা করেছেন এবং ইসলাম যে মানুষের জন্য কত উপকারী এটা তিনি তুলে ধরেছেন। এবং শূকরের গোশত ইসলামে, কোরআনে আল্লাহ রাব্বুল আলামিন কেন হারাম করেছেন, এটা যে কত ক্ষতিকর মানুষের দেহের জন্য, এই বিষয়গুলো তিনি আমাদের সামনে ক্লিয়ার করেছিলেন, স্পষ্টভাবে ব্যাখ্যা বিশ্লেষণ করেছেন যে এই জন্য ইসলাম শূকরের গোশত খাওয়া হারাম করেছে। মদ পান করা, নেশাযুক্ত বস্তু পান করা আমাদের জন্য হারাম করা হয়েছে। কেন? নেশাযুক্ত বস্তু পান করলে মানুষের শরীরে ক্যান্সার হয়, মানুষের ফুসফুস নষ্ট হয়ে যায়, লিভার নষ্ট হয়ে যায়, বিভিন্ন শরীরের অঙ্গ প্রত্যঙ্গ ধ্বংস হয়ে যায়। এই জন্য আর আমাদের জন্য ধূমপান সহ যে কোনো ধরনের মদ,
নেশাযুক্ত বস্তু ইসলাম ধর্মে এগুলো খাওয়া নিষিদ্ধ করেছে। আজকে 1400 বছর পরে বিভিন্ন গবেষকরা গবেষণা করে দেখেছে সত্যি সত্যি সিগারেটের মধ্যে, ধূমপানের মধ্যে মানুষের জন্য যতটুকুই লাভ আছে না কেন তার চেয়ে অনেক গুণ বেশি ক্ষতি রয়েছে। যে জন্য আজকে বাংলাদেশের সংবিধানে এটা আইন করে দেওয়া হয়েছে, প্রতিটি সিগারেটের গায়ে এবং প্রতিটি দোকানে যেখানে সিগারেটের কোনো অ্যাডভার্টাইজ দেওয়া হবে তার নিচে লেখা থাকতে হবে সংবিধানের বিধি, যে সকল ধূমপান স্বাস্থ্যের জন্য ক্ষতিকর লেখা থাকে। ডাক্তাররা রোগীকে যখনই কোনো রোগী ডাক্তারের কাছে যায়, 1 নম্বরে ডাক্তার জিজ্ঞেস করে আপনি কি ধূমপায়ী কিনা, আপনি কি বিড়ি সিগারেট খান কিনা, আপনি কি জর্দা খান কিনা, তামাক পাতা খান কিনা। যদি খায় বলে যে আপনি আগে এগুলোকে বর্জন করবেন, এরপর আপনাকে আমি ঔষধ দেব, নচেত আমার ঔষধ আপনার কোনো কাজে আসবে না। তাহলে এগুলো কত ক্ষতিকর। অতএব যে জিনিসই মানুষের জন্য লাভের চেয়ে যার মধ্যে ক্ষতির পরিমাণ বেশি আছে, ইসলাম কোশ্চিনকালেও সেটাকে বৈধ করতে পারে না। তো বলতেছিলাম পবিত্র জিনিসের 3টা পরিচয়, তার একটা হলো সেটা রুচিসম্মত হতে হবে এবং স্বাস্থ্যসম্মত হতে হবে। 2 নম্বর শর্ত হলো সেটা অবশ্যই আল্লাহর পক্ষ থেকে কোরআন এবং হাদিসের দ্বারা হালাল ঘোষণা হইতে হবে, হালাল ঘোষণা থাকতে হবে। 3 নম্বর শর্ত হলো সেটা জবাহ করার সময় বিসমিল্লাহ বলে আল্লাহর নাম নিয়ে জবাহ করতে হবে। একটা হালাল পশু আপনি সেটাকে মাইরা লইয়া তারপরে গোশত বানাইয়া রান্না করে খাইলেন, কাঁচা খাইলেন না, রান্না করে মরিচ লবণ হলুদ দিয়ে সবকিছু দিয়ে ভালো করে রান্না করে খেলেন, কিন্তু ওটাকে মারলেন কিভাবে? পিটিয়ে, বাইরে মারলেন, অথবা উপর থেকে ফালাইয়া দিয়ে মারলেন, অথবা পানির মধ্যে ডুবিয়ে মারলেন, ইত্যাদি অন্য যে কোনো পদ্ধতি তাকে মারেন না কেন, ওটা আপনার জন্য আমার জন্য কি নয়? হালাল নয়, সেটা হারাম। গরু হালাল পশু না হারাম পশু? হালাল পশু। খাসি, ভেড়া, বকরি, হাঁস, মুরগি আমাদের জন্য হালাল করা হয়েছে। বাহিমাতুল আনআম বলা হয়েছে, গৃহপালিত চতুষ্পদ প্রাণী। গৃহপালিত চতুষ্পদ প্রাণী আমাদের জন্য হালাল করা হয়েছে, কিন্তু সেই হালালটাকেও আবার কি করতে হবে? আল্লাহর নাম নিয়ে বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ করে তারপর সেটাকে ভক্ষণ করতে হবে। কেউ যদি বিসমিল্লাহ আল্লাহু আকবার বলে জবাহ না করে ভক্ষণ সেটাকে রান্না করে খায়, সেটা তার জন্য হালাল হবে না হারাম হবে? হারাম হবে। কোন ব্যক্তি একটা পশুর গলায় জবাহ করলো না, সে তার ঠ্যাং কেটে দিয়ে বিসমিল্লাহ বলে কাটলো, ঠ্যাং 2-4টা কেটে লইয়া রক্ত প্রবাহিত করলো, গরুটা কতক্ষণ দাপড়াইতে দাপড়াইতে মারা গেল। এখন ও তো বিসমিল্লাহ বলছে, কিন্তু তাইলে কি খাওয়া যাবে না? কারণ কি? যেখানে তার জবাহ করার কথা, শরীয়ত যেখানে নিয়ম করেছে সেই নিয়ম অনুযায়ী সে জবাহ করে নাই, কাজে সেটা তার জন্য হালাল হবে না। অতএব অবশ্যই আল্লাহ রাব্বুল আলামিন ইসলামের মাধ্যমে, কোরআন ও হাদিসের মাধ্যমে আমাদের জন্য যে পশুগুলোকে হালাল করেছেন এবং হালাল পদ্ধতি অনুযায়ী যে পদ্ধতিগুলো দিয়েছেন, ওই পদ্ধতিতে আমাদেরকে সেগুলো খাওয়ার জন্য ব্যবস্থা করে নিতে হবে। তারপরে সেটা আমাদের জন্য পবিত্র হবে এবং খাবার উপযোগী হবে, নচেত হবে না। 4 নম্বরে ওয়ামা উহিল্লা লিগাইরিল্লাহি বিহি, আল্লাহকে বাদ দিয়ে গায়রুল্লাহর নামে, অন্যের নামে যা মান্যত করা হয় অথবা জবাহ করা হয়, তাহলে পীরের দরবারে, আটরশির আবুল হাসেমের দরবারে যদি নিয়ে কেউ উট জবাহ করে, আর আপনারা জবাহ করবেন না, আপনারা তার লগে যাইবেন গাড়ি বইরা, যাইয়া এই উটের গোশত পেট ভইরা খাইয়া আইবেন, কেমন? হালাল না হারাম? খাওয়া চলবে না চলবে না? হ্যাঁ, আপনারা উটের লগেও গেলেন না,
আটরশির পীরের মাজারে কোন দিন সিন্নি হয় এটা দিন তারিখ চৌরাস্তা দিয়েও ঘোষণা হয়ে যায়। হ্যাঁ, অমুক দিন আটরশির পীরের দরবারে সিন্নি হবে, উরস হবে, অমুক দিন শাহজালালের বাজারে উরস হবে, অমুক দিন মানিকগঞ্জের পীরের দরবারে মাজারে উরস হবে, ফাইসালের মাজারে উরস হবে। আপনারা সেই তারিখ মতো গেলেন, কোনো কিছু মান্য তো করলেন না, পীরের উদ্দেশ্যেও গেলেন না, কিছুই না। গেলেন কেন? দেখতে। কেন গেছেন? দেখতে গেছেন। দেখতে যাইয়া দেখেন যে বিশাল খাবারের আয়োজন, ক্ষুধাও লাগছে, কাছে হোটেলও নাই, যে সুন্দর রান্না, বড় বড় গোস্তের খন্ড, খিচুড়ি, যাক এক পট খাইয়া লই আগে ক্ষুধা নিবারণ করি। আরে বিপদের সময় যান বাঁচানো তো ফরজ। ইবলিস শয়তান তখন আপনাকে এই ফতোয়া দিয়ে দেবে। ইবলিসে আপনি বড় ফতোয়াবাজ না, ইবলিস সবচেয়ে বড় মুফতি, ও তখন আপনাকে ফতোয়া দেবে, আরে জান বাঁচানো তো ফরজ, তোমার ক্ষুধা লাগছে আগে খাইয়া নাও। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? ফামানিযতুররা গায়রা বাগিন ওয়ালা আসিন ফালা ইসমা আলাইহি। কোন ব্যক্তি যদি বাগাওয়াতি করে, হ্যাঁ, নিজে লোভ করে অথবা আল্লাহর হুকুমকে অমান্য করে যদি সে না খায়, তাকে যদি বাধ্য করা হয় ক্ষুধার তাড়নায়, সে একেবারে মরণাপন্ন, এখন না খাইলে সে বেহুশ হয়ে যাবে, এমন অবস্থাতে সামান্য যেটুকু খাইলে তার জানটা বাঁচবে এতটুকু পরিমাণ খাওয়া জায়েজ তার জন্য আছে। এমন পরিস্থিতি কি হয় কারো আমাদের বাংলাদেশে? হয়? বাংলাদেশে কি এমন পরিবেশ আছে? নেই। অতএব বাংলাদেশের মানুষের জন্য এই ধরনের কোন খাবার খাওয়া হালাল নয়, হারাম, চিরতরে হারাম। গায়রুল্লাহর নামে যেটা মান্নত করা হবে সেটা চিরতরে হারাম, সব সময়ের জন্যই হারাম, সেটা আর কখনো হালাল হবে না। এক তো মান্নত করা শিরক, দ্বিতীয়ত সেটা খাওয়া হলো কি হালাল না হারাম? হারাম। কিন্তু দুঃখজনক ব্যাপার, আমাদের বাংলাদেশের অনেক মুসলমানের সন্তান তারা এগুলো জানার পরেও বিভিন্ন মাজারে, পীরের দরবারে আর খাজার নামে যখন রজব মাসে বিভিন্ন রাস্তায় ডেক বসানো হয়, বড় বড় খাজার নামে 15 দিন 20 দিন পর্যন্ত টাকা উঠানো হয় সিন্নি করার জন্য, বাড়ি বাড়ি যাইয়া উঠায়, লাল শালি কাপড় পড়ুয়া ব্যক্তিরা ডালা লয়ে যায়, যে খাজার নামে সিন্নি করবো, তোমরা সাহায্য করো, যায় না? হ্যাঁ, এবং সেখানে মহিলারা বিশেষ করে সেই খাজার নামে টাকা দেয়, মুশরিক হয়ে গেল, তার ঈমান চলে গেল, মুরতাদ হয়ে গেল। আর যারা ওই খাজার নামে যে মান্নত করা হবে, সিন্নি করা হবে, ওই সিন্নি খাইলো, সে হারাম খাইলো, সে গু খাইলো, সুসি খাইলো, কোনো পার্থক্য নেই। অতএব অবশ্যই আমাদেরকে এই হারাম খাদ্যকে সম্পূর্ণভাবে পরিহার করতে হবে। বলতেছিলাম শিরিক সম্পর্কে। এই শিরিকের মধ্যে আবার একটা প্রকার রয়েছে আশিরকুল আসগার, ছোট শিরিক। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, ইন্না আখওয়াফা মা আখাফু আলাইকুম আশিরকুল আসগার, আশিরকুল খাফি। নিশ্চয়ই আমি, হে আমার উম্মতেরা, তোমাদের ব্যাপারে যে বিষয়টা আমি সবচেয়ে বেশি আশঙ্কা করি, যে বিষয়টা নিয়ে আমি সবচেয়ে বেশি ভয় করি, সেটা হলো গোপনীয় শিরিক। সেটা কোন শিরিক? গোপনীয় শিরিক। সাহাবীয়ে কেরাম জিজ্ঞাসা করলেন, ইয়া রাসূলুল্লাহ, গোপনীয় শিরিক কোনটা? তিনি বললেন, আশিরকুল আসগার, ছোট শিরিক, ওয়া হুয়া রিয়া, আর সেটা হলো রিয়া, নেক আমল মানুষকে দেখানোর উদ্দেশ্যে করলো। রিয়া কাকে বলে? সৎ আমল করলো কিন্তু কার সন্তুষ্টির জন্য? মানুষকে খুশি করার জন্য, মানুষকে দেখানোর জন্য। আর রিয়া ওয়া সুমআ, আর রিয়া ওয়া সুমআ, রিয়া হলো মানুষকে দেখানোর জন্য যে আমি এই কাজটা করি, মানুষ আমাকে ভালো বলবে।
আমি এই নফল নামাজটা পড়ি, মানুষ আমারে খুব বড় মুসল্লি বলবে। আমি এই মুনাজাতটা দীর্ঘ লম্বা মুনাজাত করি, আমারে কইব বাপরে বাপ, আহা হুজুর যে বড় দোয়া করছে আজকে, একবারে সব পার করে দিছে, জান্নাতে পাঠিয়ে দিচ্ছে। এই জন্য হুজুরে আধা ঘন্টা বইরা হাত তুলে মুনাজাত করে না? হ্যাঁ, কিন্তু একা একা মুনাজাত একবারও করে না। বুঝতে পারছেন? তাহলে ওই মুনাজাতটা কি? রিয়া। আল্লাহর সন্তুষ্টি করে নাই, কাকে খুশি করার জন্য করছে? মুসল্লিদেরকে খুশি করার জন্য করছে, যাতে মুসল্লিরা আরো কয়টা টেহা হুজুর বেশি করে দেয়। আবার আরেকদিন যায়, যারা এই হুজুর তো আধা ঘন্টা বলে যেভাবে দোয়া করে, বাপ মাও দাদা দাদি নানা নানি 14 গোষ্ঠীকে জান্নাতে পাঠিয়ে দেয়, এই হুজুরের সাথেই তো মুনাজাত করতে হবে। আবার কোয়া লয়, আরে কেরাক কত টাকা দিবেন, বাপ মার জন্য দোয়া, দাদা দাদির জন্য দোয়া, নানা নানির জন্য দোয়া, শ্বশুর শাশুড়ির জন্য দোয়া, আপনারা যে যা দিবেন আপনার জন্য তাই বকশিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা কে কি দিবেন, টাকা পয়সা আগে দিয়া লন, পরে আপনাদের লেগে দোয়া করবেন। এই জন্য আমাদের সমাজে একটা প্রবণতা রয়েছে, আমাদের বাড়িতে বিভিন্ন সমস্যা হলে, মানুষ মারা গেলে, রোগ ব্যাধি হলে, বাড়ির থেকে বাচ্চাকে দিয়ে 100, 200, 500 টাকার নোট হুজুরের কাছে পাঠিয়ে দেয়, যে হুজুরকে নিয়ে এই টাকাটা দেওগা। আর আমাদের বাড়িতে এই সমস্যা, উমুকে মারা গেছে, উমুকে অসুস্থ, তার লিগে হুজুরের দোয়া করে দিতে বলো গা। অর্থাৎ হুজুরের আগেই কিছু পকেটে ঢুকাইয়া দিলাম, যাতে হুজুর মুনাজাতটা ঠিক মতো করে। হ্যাঁ, হারাম, গুনাহ হুজুরের টাকা নিয়ে মুনাজাত করা, দোয়া করা। কেন? তিনি আল্লাহর জন্য আল্লাহর কাছে দোয়া করবেন, আল্লাহর ওয়াস্তে দোয়া করবেন, বিভিন্ন সমস্যার জন্য আল্লাহর কাছে বলবেন, সেখানে আবার তার বিনিময় কেন নিতে হবে? কেন তার জন্য কিছু তাকে আগে দিতে হবে, তারপরে সে বকশিয়ে দেবে, তারপরে সে মুনাজাত করবে, দোয়া করবে? এগুলো ঠিক নেই, এগুলোই রিয়া, এগুলোই রিয়া। আর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আশ-শিরকুল খাফি, এটাই আমি সবচেয়ে বেশি আশঙ্কা করি, ভয় করি। আর শিরকুল খাফি হলো আর রিয়া ওয়া সুমআ, মানুষকে দেখানোর উদ্দেশ্যে করা, মানুষ তাকে ভালো বলবে এই উদ্দেশ্যে করা। আর আর-সুমআ হলো মানুষ তার প্রশংসা করবে, মানুষ তার প্রশংসা করবে এই উদ্দেশ্যে করা। দুটাই শিরকুল খাফি আর শিরকুল আসগার। আর ভাইয়েরা, বন্ধুরা, আজকের আমার খুতবার যে আলোচ্য বিষয়, সেটা হলো তাবিজ, কবজ, বাদ্যা, সুতা ও বিভিন্ন তাগা এবং বিভিন্ন কড়ি মানুষের শরীরে, বাচ্চার শরীরে, মায়ের শরীরে, গরুর শরীরে, ছাগলের শরীরে, গাছের মধ্যে, ক্ষেতের মধ্যে ইত্যাদি জায়গায় ঝুলানো, পাতিল ঝুলানো, ঝাড়ু ঝুলানো, ঝাঁটা ঝুলানো, জুতা ঝুলানো। জুতা ঝুলিয়ে দেয়, হ্যাঁ, যে তুই যদি চোখ লাগাস তোর গালে জুতার বাড়ি, মানে চোখ লাগাই বলছে তার গালে জুতার বাড়ি আগেই দেখিয়ে দেয়, যাতে নাকি চোখ না লাগায়। চিন্তা করেন মানুষের কত নিম্ন ধারণা, যে এই জুতা ঝুলেই নেই আর চোখ লাগবো না, আল্লাহ আমারে এই চোখ লাগার থেকে ফিরাবে। আসেন, তাবিজ, কবজ, সুতা, বাদ্যা, আমাদের দেশে কোনো কিছু হলেই বাচ্চা জন্মে নেওয়ার পরেই হুজুরের কাছে দৌড় দিয়ে যায়, মহল্লার ইমাম সাহেবের কাছে কালো সুতা নিয়ে। কালো সুতা কিনে পাওয়া যায় না বাজারে, রাস্তাঘাটে কালো সুতা পাওয়া যায় না? কত ধরনের কালো সুতা, আর কত ধরনের কড়ি, আর কত ধরনের হার আর মাছের কাটা নিয়ে বিক্রি করে না জুতুরে জুড়ে। সম্পূর্ণ ওরা হারামি, মানুষকে মুশরিক বানাচ্ছে। বাংলার সরল মোনা তাওহীদপন্থী মানুষগুলাকে মুশরিক বানিয়ে ছাড়তেছে। আপনারা সাবধান, কখনো এদের কাছে থেকে একটা তিল পরিমাণ কিছু কিনবেন না। ওরা যা বিক্রি করে সম্পূর্ণ শিরকি আকীদা, মানুষের ঈমানকে ধ্বংস করার জন্য ওরা এই ষড়যন্ত্র করছে। এই তাবিজ, কবজ, সুতা, বাদ্যা আর কড়ি, গাছের শিকড়, মাছের কাটা, কটক মাছের কাটা, গোল গোল কাটা বিক্রি করে না? সুতা দিয়া বান্ধে, এই ছিদ্রির মধ্যে সুতা ঢুকাইয়া দিয়া বাচ্চার মানজায় বান্ধে দিবেন, তাইলে আর রাতে মুত পোনা বিষ নাই। কি বলে কিনা? হ্যাঁ, আবার বাঘের চামড়া বিক্রি করে,
বাঘের চামড়া একটু করে পশম কাইটা তাবিজের বইয়ের মধ্যে বইরা দিয়ে দেয় যে এইটা ডেনার মধ্যে বাঁধা রাখবেন, আপনি রাত্রি করে আর কোনো চিন্তা নাই, কোনো ভয় থাকবে না আপনার, বাচ্চা চিল্লাইয়া উঠবে না, কাঁদবে না ইত্যাদি। অনেক শিশুদেরকে আমাদের কাছে নিয়ে আসা হয় তাদেরকে ঝাড়া দেওয়ার জন্য। দেখা যায় বুকের মধ্যেই এতগুলো তাবিজ যে তাবিজের ভরের চোটেই, ওজনের চোটেই ওই বাচ্চা আরো বেশি অসুস্থ হয়ে গেছে। জানেন, 4-5টা তাবিজের ঝোপা গলার মধ্যে পেছানো। কি ভাই, এটা কি দিচ্ছেন, এটা কি দিচ্ছেন, এগুলো কি? এগুলো কি আপনার বাচ্চার রোগকে সরাইতে পারবে, ফিরাইতে পারবে? এগুলোর কোনো ক্ষমতা আছে? আগে এগুলো কাটেন, ছিঁড়েন, এগুলো ফেলে দিয়ে আসেন, এরপরে আমি আপনার বাচ্চাকে ঝাড়া দেব, নাকি ঝাড়া দেব না। খোলাই, তারপরে আমি ঝাড়া দিয়ে দিই, খোলার পরে আমি তেল পরে দেই, খোলার পরে আমি পানি পরে দেই, তাছাড়া দেই না। এ তো মুশরিক। ওর আকীদা হলো ওই তাবিজই ওরে ভালো করেছে, আমি যে আল্লাহর কালাম দিয়ে তেল আর পানি পরে দিলাম এটার উপর তার বিশ্বাস আসবে না। ওর বিশ্বাস আসবে তাবিজের উপরে, ওর শিরিক সারা জীবনই থাকবে মুশরিক, আর শিরিকের মধ্যে নিমজ্জিত হবে, ডুবে যাবে। কাজে ওকে এই অবস্থায় কখনো আল্লাহর কালাম দিয়ে কোনো তদবির করা যাবে না। ওই মুশরিককে আগে শিরিক থেকে মুক্ত করতে হবে, তারপরে তাকে আল্লাহর কালাম দিয়ে ব্যবস্থা দিতে হবে। এই তাবিজ কবজ, সুতা, কড়ি, কাটা, গাছের শিকড় ইত্যাদি ইত্যাদি, এগুলো যারা ব্যবহার করে, আংটি, 7 ধাতুর, সপ্ত ধাতুর আংটি, পাথরের আংটি, হ্যাঁ, রাস্তায় বসে বসে বেচে না, মাইকিং করে করে, হ্যাঁ, এই 8 ধাতুর আংটি ভিজিয়ে ভিজিয়ে পানি খেলে, হ্যাঁ, সব ধরনের যে যে নিয়তে খাবে তার সেই নিয়তি হাসিল হবে। এত সস্তা, তাইলে তো ডাক্তার সব বলে যেত সারা পৃথিবীর, হ্যাঁ। তাই যদি হতো তাহলে তার চিকিৎসা বিজ্ঞান থাকতো না পৃথিবীতে, এত উন্নতিও হতো না, হ্যাঁ। সবাই খালি আংটি কিনে নিয়ে পানির মধ্যে ভিজিয়ে ভিজিয়ে খাইতো, যে যে নিয়তে খাইতো তার সেই নিয়তি হাসিল হতো। এক আংটি দিয়ে 100টা রোগের মুক্তি পাওয়া যায়, হ্যাঁ। আবার জামাইরে খাওয়াইলে বউয়ের ভক্ত হয়, বউরে খাওয়াইলে জামাইয়ের ভক্ত হয়ে যায়, হ্যাঁ। এগুলোও হয়, এগুলোও হয়, অনেক রকম অনেক কিছু করে। কিন্তু যদি কেউ মনে করে, কেউ যদি মনে করেন এই জিনিসগুলোই আমাকে বিপদ থেকে রক্ষা করবে, এই তাবিজটা গায়ে রাখলে এই তাবিজে আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে, ভালো করে বুঝবেন। এই সুতাটা বেঁধে রাখলেই আমার রোগ মুক্তি হবে, সুতার মাধ্যমে এই রোগ থেকে আমি রক্ষা পাবো। এই ঝাঁটাটা গাছের মধ্যে বেঁধে রাখলেই এই ঝাঁটার মধ্যে এমন মন্ত্র পড়ে দিয়েছে ফকিরে, হ্যাঁ, যে এই ঝাঁটাই সমস্ত চোখ লাগার থেকে ফিরাবে। এমন এই জিনিসগুলোর উপরে যদি কারো বিশ্বাস আস্থা থাকে, এটাই আমাকে বিপদ থেকে রক্ষা করবে, তাহলে বিপদ থেকে রক্ষা করার মালিক কে? কে আপনাকে বিপদ থেকে রক্ষা করবে? আপনাকে বিপদগ্রস্ত কে করতে পারে? আপনাকে দয়া কে করতে পারে? এটা কার আকীদা? মুমিনের আকীদা। এটা কার বিশ্বাস? মুমিনের বিশ্বাস। আপনারা যারা মুমিন, আমার বিশ্বাস এই মসজিদে যারা সালাত আদায় করতে আসে, জুমার সালাত, যারা আলোচনা শুনে, খুতবা শুনে, তারা সবাই আল্লাহর রহমতে 100% মুমিন এবং শিরক থেকে তারা মুক্ত থাকার জন্য আপ্রাণ চেষ্টা করে। আল্লাহ তাদের সবাইকে তৌফিক দান করুন, আল্লাহুম্মা আমিন। বলতেছিলাম, যদি কারো ধারণা থাকে যে তাবিজেই আমাকে বিপদ থেকে রক্ষা করবে, এই আংটিই আমাকে শত্রুর হাত থেকে রক্ষা করবে, শত্রুকে ঘায়েল করবে, যদি এমনটা কেউ ধারণা করে, তাহলে সে আল্লাহর উপর থেকে তার আস্থা চলে গেলে চলে যেয়ে কার উপর গেল? তাবিজের উপরে গেল, ওই কড়ির উপরে গেল,
ওই সুতার উপরে গেল, ওই জালের উপরে গেল, ওই ঝাড়ুর উপরে গেল। অতএব ও আর মুমিন রইল না, ও কি হয়ে গেল? মুশরিক খালেস, একবারে খাঁটি নির্ভেজাল মুশরিক হয়ে গেল। কারণ আল্লাহর উপর থেকে আস্থা তার ওই জিনিসগুলোর উপরে, ওই তাবিদের উপরে, ওই করির উপরে চলে গেছে। আল্লাহর উপরে তার আর ঈমান নাই। সে কি করেছে? আল্লাহর সাথে কুফরি করেছে। আর এই তাবিজ, করি, সুতার সাথে ঈমান আনছে, উপরে ঈমান আনছে। আর আল্লাহ কি বলেন? وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ فَقَدِ اسْتَمْسَكَ بِالْعُرْوَةِ الْوُثْقَى لَا انفِصَامَ لَهَا وَاللَّهُ سَمِيعٌ عَلِيمٌ وَمَن يَكْفُرْ بِالطَّاغُوتِ وَيُؤْمِن بِاللَّهِ, যে ব্যক্তি তাগুতের সাথে আল্লাহর বিরোধী, আল্লাহকে ছাড়া অন্য সমস্ত শক্তির সাথে কুফরি করলো, অর্থাৎ এই ঈমান ও আকীদা পোষণ করলো, সারা পৃথিবীর কোন বস্তুর মধ্যে, কোন ব্যক্তির মধ্যে, কোন পশুর মধ্যে, কোন মাখলুকের মধ্যে, আল্লাহর কোন সৃষ্টির মধ্যে এক তিল পরিমাণ কোন ক্ষমতা নাই। সমস্ত ক্ষমতা কার হাতে? আল্লাহর হাতে। অতএব এই ঈমান যিনি পোষণ করলেন, তিনি আল্লাহর রজ্জুকে, আল্লাহর রশিকে মজবুত করে ধারণ করলো। ওই রশিকে সে কখনো সেই রশির থেকে বিচ্ছিন্ন হবে না, ছিটকে পড়বে না। আল্লাহ রাব্বুল আলামিন তার ঈমানকে রক্ষা করবেন। অতএব এই হলো মুমিন। আবার আরেকজন কি করে? আল্লাহর সাথে কুফরি করে আর গায়রুল্লাহর এবং তাগুতের উপরে ঈমান আনে। আল্লাহর সাথে কুফরি করে তাগুতের উপরে ঈমান আনে। তাহলে তাবিজটা কি? তাগুত। আপনার বাদ্যা কি? তাগুত। সুতা কি? তাগুত। হ্যাঁ, কপালের মধ্যে এখানে কালো করে বড় করে একটা ফুটা দিয়ে দেয়, বুঝলি গা? চোখ লাগার থেকে এটাই ফিরাইব, নাউযুবিল্লাহ। হ্যাঁ, আল্লাহ রাব্বুল আলামিন কি বলেছেন? সূরাতুজ জুমারের 38তম আয়াত, সূরাতুজ জুমারের 38তম আয়াত, কুল আফারাআইতুম মা তাদউনা মিন দুনিল্লাহ, হে নবী আপনি বলে দিন, তোমরা আল্লাহকে বাদ দিয়ে যাদের ইবাদত করো, তোমরা কি লক্ষ্য করেছো? তোমরা কি চিন্তা করেছো? ভেবে দেখেছো? যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো, যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো, তারা কি কখনো ধারণা করেছো? তারা কি কখনো চিন্তা করেছো, লক্ষ্য করেছো কি? ইন আরাদানি আল্লাহু বিদুররিন হাল হুন্না কাশিফাতু দুররি, আমার আল্লাহ তিনি যদি তোমাদেরকে, ইন আরাদানি আল্লাহু বিদুররিন, তিনি যদি আমার কোনো ক্ষতি করতে চান, তোমরা যার ইবাদত করো, যাদের আল্লাহকে বাদ দিয়ে, তারা সকলে মিলে কি আমার ওই ক্ষতির থেকে আমাদেরকে রক্ষা করতে পারবে কিনা? বুঝছেন? হে ওই সকল লোক যারা আল্লাহকে বাদ দিয়ে অন্যের ইবাদত করো, তোমরা কি চিন্তা করে দেখেছো আমার আল্লাহ যদি আমাকে কোনো বিপদে ফেলান, তারা সকলে মিলে কি আমাকে ওই বিপদ থেকে রক্ষা করতে পারবে কিনা? বলো, কি পারবে? তাহলে হিসাবে পারবো? খাজা বাবাই পারবো? মাজারে পারবে? হ্যাঁ, দেবদেবী পারবে? ভূত পিতে পারবে? জিন দেও দানব পারবে? কে পারবো? মাজারে পারবে? সুতায় পারবে? তাবিজে পারবে? কড়িয়ে পারবে? মাছের কাটায় পারবে? নখ, চেরি, চুল এগুলাই পারবো? তাবিজ দেয়, তাবিজ দেয়। তাবিজ খুলে দেখবেন, বাজারের যে তাবিজ গুলো অথবা বিভিন্ন ইয়েরা, ওনারে কি কয়, চিকিৎসকরা, হ্যাঁ,
ফকিরেরা, হ্যাঁ ফকিরেরা যে তাবিজ গুলো দেয়, ওই তাবিজ গুলো আজকে যদি কোনো ফকিরের তাবিজ কারো গলায় থাকে, বাসায় গিয়ে ভাঙ্গে দেখবেন ওর মধ্যে কি আছে জানেন? হাতের চেরি আছে, মাথার চুল আছে, আর আছে গাছের বিচি, গাছের শিকড়, এইসব। আর আছে চিরুনি, আছে না চিরুনি, চিরুনির একটু টুকরা, কেচি দিয়ে কাইটা চিরুনির একটু টুকরা দিয়ে দিচ্ছে। এগুলো দিয়ে মানুষ কি করে জানেন? মানুষকে বান দেয়, মানুষের ক্ষতি করে। হ্যাঁ, চুল দিয়ে, মাথার চুল দিয়ে, আর হাতের নখ দিয়ে, আর চিরুনি দিয়ে। মাথা আচরণের চিরুনি ওই জন্য সাবধানে রাখতে হয়। মা বোনদের, বিশেষ করে মহিলাদের মাথার চুল কোথাও ফেলতে নাই। আজকাল তো তারা স্বাধীন দেশে বাস করে, স্বাধীন হয়ে গেছে, চুলের একদম ছড়াইয়া দিয়ে, আওলাইয়া দিয়া তারপরে রাস্তা দিয়ে হাঁটে, দেখায়, প্রদর্শন করে যে মানুষ দেখুক আমার মাথায় কত চুল। আর চুল যেখানে সেখানে তারা ফেলে দেয়। কিন্তু ওই চুল যে তোমার জন্য জব হবে, তোমাকে একজন বান মারবে, তোমাকে জাদু করবে, তা কি তুমি জানো? এই জন্য মহিলাদের কাপড় চুপড়, মহিলাদের কাপড়ের কোনো অংশ, মহিলাদের মাথার চুল, মহিলাদের চিরুনি, এগুলো কোথাও ফেলতে নাই। খুবই সতর্কতার সাথে এগুলো ফেলতে হবে, এমন জায়গায় ফেলতে হবে অথবা পুড়ে ফেলতে হবে যা কোনোদিন কেউ কখনো পাবে না বা দেখবে না। হ্যাঁ, কারণ এগুলোর দ্বারাই মানুষ মানুষের ক্ষতি করে থাকে, বান দেয়, বিভিন্ন ধরনের ক্ষতি করে, তাবিজ কবজ করে। যেহেতু কুফরি কালামের অস্তিত্ব আছে, মানুষ কুফরির মাধ্যমে মানুষের ক্ষতি করে, এটা বাস্তব। মানুষ মানুষের বান দেয়। স্বয়ং রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান দিয়েছিল না? হ্যাঁ, রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বান দিয়ে কূপের মধ্যে সেটা ফেলে দেওয়া হয়েছিল। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘদিন অসুস্থ থাকার পরে মহান আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইল আলাইহিস সালাতু ওয়াস সালামকে পাঠালেন এবং তিনটা সূরা, সূরাতুল ইখলাস, সূরা ফালাক, সূরা নাস, এই সূরাগুলো ফু দিয়ে দিয়ে তাকে ফু দিতে বললেন। আর সেই কূপের মধ্যে যে ওরা বান দিয়ে, গিরু দিয়ে আল্লাহ রাসূলকে বান দিয়ে, তারা ওখানে বান দিয়েছিল, একটা একটা করে বান ছুটে গেল এবং তিনি সুস্থ হয়ে গেলেন। তাহলে এমনটা হতে পারে, এই জন্য আমাদেরকে সাবধানতা অবলম্বন করতে হবে। বলতেছিলাম তাবিজ, তাবিজ কবজ, সুতা, বাদ্যা, কড়ি, মাছের কাটা, বাঘের চামড়া ইত্যাদি আরো অনেক কিছুর হাঙ্গরের কাটা বেছে না অনেক সময় চৌরাস্তায় এনে। হ্যাঁ, এগুলো মানুষকে দেখাইয়া ওর মধ্যে থেকে একটু একটু করে কাইটা কাইটা তাবিজের মধ্যে বইরা দেয়। বুঝতে পারছেন? যদি কেউ ধারণা করে, ঈমান কি? ঈমান হলো বিশ্বাস। ঈমান কি? বিশ্বাস। কেউ যদি বিশ্বাস রাখে যে এগুলি আমাকে বিপদ থেকে উদ্ধার করবে, তাহলে সে কি হয়ে গেল? কেমন মুশরিক? খাঁটি মুশরিক, ইসলাম থেকে একবারে বেরিয়ে যাবে। ওর নামাজ, রোজা, আমল, ইবাদতের কোনো লাভ নাই, কোনো কাজ আসবে না, একদম মুশরিক, খারিজুন আনিল মিল্লাহ, ইসলাম ধর্ম থেকে সে বেরিয়ে গেল। আর যদি মনে করে যে না, এগুলোর কোনো ক্ষমতা নাই, তবে আল্লাহ এর উসিলায় আমারে ভালো করে, আল্লাহ এর উসিলায় আমাকে বিপদ থেকে আল্লাহ রক্ষা করব, কিন্তু এটা হলো উসিলা, এই তাবিজটা হলো উসিলা, কিন্তু রক্ষা করবে কে? আল্লাহ। এই সুতাটা, বাদ্যাটা উসিলা, কিন্তু হেফাজত করবে কে? আল্লাহ। কটক মাছের কাঁটাটা বাজায় বানলাম, এটা একটা উসিলা, কিন্তু আল্লাহ এর উসিলায় আমাকে রোগ মুক্ত করবেন। যদি এমন কেউ ধারণা করে এই জিনিসগুলো ব্যবহার করে, তাহলেও সে মুশরিক, কিন্তু শিরকে আসগার, ছোট শিরিক করলো, বড় শিরিক হবে না। বুঝতে পারছেন না? বুঝেন নাই? আচ্ছা, এবার শিরিক গুনাহ সম্পর্কে আসেন।
শিরিক গুনাহ কি সগীরা গুনাহ না কবিরা গুনাহ? শিরিক গুনাহ কি বড় গুনাহ না ছোট গুনাহ? বড় গুনাহ। এবার শিরকে আকবার বড় গুনাহ বুঝলাম, শিরকে আসগর কি বড় গুনাহ না ছোট গুনাহ? না, এইটা বোঝানোর জন্যই প্রশ্ন করেছি। গুনাহ দুই প্রকার, শিরকে আকবার কবিরা আর সগীরা, বড় গুনাহ আর ছোট গুনাহ। শিরকও দুই প্রকার, শিরকে আকবার, শিরকে আসগর। কিন্তু শিরকে আকবার আর শিরকে আসগরের পার্থক্য কি বলেছি? বড় শিরিক করলে ইসলাম থেকে বেরিয়ে গেল, ওর মধ্যে আর একটা মুচারের মধ্যে, হিন্দুর মধ্যে কোনো পার্থক্য নেই। ওদের সাথে আত্মীয়তা করা হারাম, ওদের বাড়িতে খাওয়া দাওয়া করা হারাম, ওরা মুসলমানের অন্তর্ভুক্ত নয়, ওকে মুসলিম সমাজে রাখা যাবে না, মুসলিম সমাজে তাকে বয়কট করতে হবে, তার সাথে কোনো লেনদেন করা যাবে না। যেহেতু সে ইসলাম থেকে বেরিয়ে গেছে, তার সাথে কোনো আপোষ নেই। ইসলামের বিধান হলে, রাষ্ট্র হলে তাকে হত্যা করার হুকুম। ইসলামিক রাষ্ট্র হইলে কিন্তু ইয়া হলে আবার কেউ মারবার লেগে যায় না। হ্যাঁ, আপনার উপর হাতে তো ক্ষমতা দিয়ে দেওয়া হয় নাই, রাষ্ট্রীয় আইন, রাষ্ট্রীয় ক্ষমতা। ইসলামিক রাষ্ট্র হইলে তাহলে রাষ্ট্রের দায়িত্ব তাকে হত্যা করা। যেহেতু সে কি হয়েছে? মুরতাদ হয়েছে, সে মুরতাদ হয়েছে। এটা রাষ্ট্রীয় দায়িত্ব, কোন ব্যক্তির কাজ নয়। সাবধান, আমাদের দেশে এক শ্রেণীর বিশৃঙ্খলা বাহিনী, ওরা নিজেদের হাতে নিজেরা ক্ষমতা তুলে নেয়। যে জন্য আজকে আমাদের দেশে মুসলমানদের দোষ, মুসলমানদের উপরে বিভিন্ন ধরনের মিথ্যা অপবাদ দেওয়া হচ্ছে যে মুসলমানরা সন্ত্রাসী। বলা হচ্ছে কিনা বলেন? এদের এই বিচ্ছিন্নবাদী দু চারজনের কারণে সারা বিশ্বে মুসলমানদের উপরে এই কালিমা দেওয়া হচ্ছে, মুসলমানরা সন্ত্রাসী। মুসলমানরা, ইসলাম কখনো সন্ত্রাসকে কোন রকম প্রশ্রয় দেয় না। আর প্রকৃত মুসলমান যারা, কশ্চিন কালেও তারা সন্ত্রাসী নয়। বলতেছিলাম, যদি শিরকে আকবার করে, সে ইসলাম থেকে বেরিয়ে গেল এবং সে ইসলামের বহির্ভূত, সে মুরতাদ, সে কাফির, মুশরিক, মুসলমান না। আর যদি কেউ শিরকে আসগার করে, ছোট শিরিক করে, সে ইসলামের গণ্ডির থেকে বেরিয়ে যাবে না, কিন্তু তাকেও কি বলা হবে? তাকে মুশরিক বলা হবে কিনা? না, বলা হবে না, সেও মুশরিক। আর আপনাদেরকে আমি প্রশ্ন করেছি, বড় শিরিক করলে সেটা কবিরা গুনাহ, ছোট শিরিক করলে কি? সেটাও তো শিরিক। অতএব ছোট শিরিকও যত রকম কবিরা গুনাহ আছে, তার মধ্যে সবচেয়ে বড় গুনাহ হলো শিরকে আসগার, তার চেয়ে বড় হলো শিরকে আকবার। বুঝাইতে পারছি না? বুঝাইতে পারি নাই? শিরকে আকবার সবচেয়ে বড় কবিরা গুনাহ, তারপরে হলো শিরকে আসগার। কবিরা গুনাহ যত আছে তার মধ্যে শিরকে আকবারের পরেই স্থান হলো কিসের? আশিরকুল আসগারের। কারণ ওই ব্যক্তিকেও মুশরিক বলা হবে, তাকে মুমিন বলা হবে না, তাকে মুমিন বলা হবে না। কেন? রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফাকাদ আশরাকা। যে ব্যক্তি তাবিজ ঝুলালো, যে ব্যক্তি তাবিজ ঝুলাইলো, সে শিরক করলো। কার মুখ দিয়ে বেরিয়েছে? রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখ দিয়ে। তাহলে যে শিরক করে তাকে কি বলা হয়? মুশরিক। তাহলে ওই ব্যক্তিকে মুশরিক বলা হবে কিনা? অবশ্যই বলা হবে। এবার তাবিজ ঝুলালো, সে ওইটাকে সম্পূর্ণ ক্ষমতাবান মনে করুক অথবা উসিলাই মনে করুক না কেন, সে মুশরিক হলো। এক হলো শিরকে আকবার, আরেক হলো শিরকে আসগার। কিন্তু কবিরা গুনার মধ্যে সবচেয়ে বড় কবিরা গুনাহ হলো শিরকে আকবার, এরপরেই হলো শিরকে আসগার, এরপরে হলো অন্যান্য কবিরা গুনাহ।
মা বাবার অবাধ্য হওয়া, মদ পান করা, জিনা করা ইত্যাদি ইত্যাদি অন্য যত গুনাহ রয়েছে, কবিরা গুনাহ, মিথ্যা কথা বলা, হারাম খাওয়া, এগুলো হলো পরবর্তীতে আসবে। কিন্তু 1 নাম্বার 2 নম্বরে হলো শিরকে আকবার ও শিরকে আসগার। আমি বুঝাইতে পেরেছি? ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু থেকে একটি হাদিস আপনাদের সামনে পড়েছি। ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, أن النبي صلى الله عليه وسلم رأى رجلا في يده حلقة من صفر فقال ما هذه؟ قال من الواهنة. قال أنزعها فإنها لا تزيدك إلا وهنا فإنك لو مت وهي عليك ما أفلحت أبدا. ইমরান বিন হুসাইন রাদিয়াল্লাহু আনহু বলেন, একদা রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম একজন ব্যক্তির হাতে একটা সুতা বাঁধা দেখলেন, একটা গুটুলি কাপড় দিয়ে বাঁধা, তার দেনার মধ্যে হাতের মধ্যে ঝোলানো দেখলেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বললেন, মা হাযিহি, এটা কি? এখানে 2টা উদ্দেশ্য। 1 নম্বর হলো মা হাযিহি, অর্থাৎ লিমাযা হাযা, এটা কি লিখে দিছো, অর্থাৎ এটা যে কোনো লাভ না এটা বোঝানোর জন্য আল্লাহ নবী প্রশ্ন করেন, মা হাযিহি, এটা কি লিখে ব্যবহার করো, কি জানার জন্য, কিসের জন্য, এটা তো কোনো লাভ নাই। মা হাযিহি, এইটা কি? বাচ্চা গান করতেছে, ওই এটা কি কস? বাবাই বলে না, এর অর্থ কি? এটা তো ভালো জিনিস না। প্রশ্নের মাধ্যমেই তাকে খারাপ বুঝানো, প্রতিবাদ করা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাহাবীকে প্রশ্ন করে প্রতিবাদ করতেছেন, কি বলে? মা হাযিহি, এটা কি লিখে তোমার হাতে? অথবা মা হাযিহি, এটা তুমি কেন দিছো? এটা তো খারাপ জিনিস, গুনার কাজ, এটা গুনার কাজ, এটা শিরক, তুমি এটা কেন হাতে বাঁধছো? আল্লাহ রাসূল সাহাবীকে বলে, কাকে বলতেছেন? নবীর সামনে যারা ছিল তারা কি সাহাবী না? বুঝলেন? নবীর সাহাবী 1 নাম্বার মুমিন। নবীর সাহাবীরা কত নাম্বার মুমিন? 1 নাম্বার মুমিনের মধ্যে এই ভেজাল। আর আমরা তো দূরের কথা, এটা কি দিছো? কালা মিনাল ওয়াহিনা, সে বলল আমার শরীরে ব্যথা, বিষ বেদনা, গিরায় গিরায় ব্যথা, এই লিগে এইটা দিছে। একজন কবিরাজে দিছে, আমাদের দেশে দেয় না কবিরাজে, কবিরাজে দিছে। হুজুর খালা আনজিহা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, এইটা খুলে ফেলো। সুবহানাল্লাহ, আনজিহা, খুলে ফেলো তোমার শরীরে এটা কেন? ফাইন্নাহা লা তাজিদুকা ইল্লা ওয়াহনান, এই গুটুলি, এই সুতায়, এই গাছের শিকড়ে তোমার কখনো ব্যথা কমাবে না, বরং আরো বাড়াবে। এর মাধ্যমে তোমার শরীরের ব্যথা আরো বাড়বে। ফাইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা, তোমার গায়ে এটা থাকা অবস্থায় যদি তুমি মৃত্যুবরণ করো। আল্লাহ নবী কাকে বলতেছেন? বুঝেন, ভালো করে ব্রেনে রাখেন। নবী কাকে বলতেছেন? আমার মতো আপনার মতো নজু ফুজুরে? নবীর সাহাবীকে বলতেছেন, ইন্নাকা লাউ মিত্তা ওয়া হিয়া আলাইকা, তোমার গায়ে এটা থাকা অবস্থায় যদি তুমি মারা যাও, মা আফলাহতা আবাদান, কখনোই সফল কাম হতে পারবে না। নাউযু বিল্লাহ মিন যালিক। কাদ আফলাহাল মুমিনুন, ওই সকল মুমিনরা সফল কাম। আল্লাহ বলেন নাই? কাদ আফলাহা মান তাযাক্কা, যে পবিত্র হবে, নিজেকে পবিত্র করবে, সেই সফল কাম হবে। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। ফাইযা কুযিয়াতিস সালাতু ফান্তাশিরু ফিল আরদি ওয়াবতাগু মিন ফাদলিল্লাহ ওয়াযকুরুল্লাহা কাসীরান লাআল্লাকুম তুফলিহুন। আল্লাহকে বেশি বেশি স্মরণ করো, তবেই তোমরা কি হবে? সফল কাম হবে। অর্থাৎ কোন জীবনে সফল কাম হবে? দুনিয়াতে এবং
আখিরাতের সফল কাম হবে। তাহলে সফল কাম, বড় সফল কামিতা লাভবান কৃতকার্য কোন জীবনের লাভবান? ইহকালের না পরকালের? কোন কালের লাভবান হতে চান? কোন কালের সফল কাম হতে চান? পরকালের। আল্লাহ রাসূল সাহাবীকে কি বললেন? তোমার গায়ে এই তাবিজ থাকা অবস্থায় যদি তুমি মারা যাও, তাহলে তুমি কশিন কালে ও পরকালীন জীবনে সফল কাম হতে পারবে না, অর্থাৎ তুমি জাহান্নামে যাবে। নাউযুবিল্লাহ। তাহলে নবীর সাহাবীও একটা সুতা বান্দার কারণে যদি, গুটুলি বান্দার কারণে যদি জাহান্নামে যেতে হয়, জান্নাতে যেতে না পারে, তাহলে আমরা কি যেতে পারবো? কাজেই ভাইয়েরা, বন্ধুরা, সাবধান। কশিন কালেও নিজের শরীরে, নিজের স্ত্রীর শরীরে, নিজের সন্তানের শরীরে কোন রকম কোন তাবিজ, কবজ, বাদ্যা, সুতা, কড়ি বিক্রি করে না, শামুক বিক্রি করে না, ছোট ছোট সুতার মধ্যে বাদ্যা বাচ্চার বান্দার মধ্যে বাদ্যা দিয়ে দেয়, আবার ঝুনঝুনিও দেয়। ঝুনঝুনি বাচ্চা দৌড় পারে আর ঝুনঝুন বাজে, আসে না এগুলো? আবার কবলের মধ্যে কালো দাগ দিয়ে দেয়। আবার মানুষের ছুটি পড়লে মহিলাদের ঘরের মধ্যে চান্দাসায় জাল, চিরা জাল লটকাইয়া দেয়, যে শয়তান রে জাল দিয়ে বন্ধ করলাম, ইবলিস আর ঢুকতে পারবো না ঘরের ভিতরে। আবার ঝাঁটা বান্ধা দেয়, আম গাছে, কাঁঠাল গাছে ফল আসলে লিচু গাছে ঝাড়ু বান্ধা দেয়, ঝুলাইয়া দেয়। আবার জুতা, চিরা জুতা ঝুলাইয়া দেয়। বেগুন টারে বেগুন খেতে চোখ লাগবো দেখা বেগুন খেতে মানুষ এই দিয়া খের দিয়া মানুষ বানাইয়া ওই মানুষের ছবি আবার ওর মধ্যে কালি মাখাইয়া দিয়া দেয়, মানুষের রূপ বানাইয়া পাতিলের মধ্যে পাতিলের কালি তলিতে মানুষের চেহারা বানাইয়া ওর মধ্যে ঝুলিয়ে দেয়। এগুলো সমস্ত এই তাবিজ, কবজ এবং বাদ্যা, সুতা ঝুলানের অন্তর্ভুক্ত। সব ধরনের এই কাজগুলো শিরকি কাজ, মুশরিক হবেন যদি কেউ করেন। আল্লাহ আপনাকে আমাকে হেফাজত করুন। আমরা মুমিন, আমাদের 100% একমাত্র আল্লাহর উপর আস্থা রাখতে হবে, আল্লাহর উপর তাওয়াক্কুল করতে হবে। মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন, কুল হাসবি আল্লাহ, তুমি বলে দাও আল্লাহই আমার জন্য যথেষ্ট, পৃথিবীর কোনো কিছুর প্রয়োজন না। কি আমাদের জন্য কে যথেষ্ট? না আরো কেউ দরকার আছে? তাবিজ, কবজের, সুতা, বাদ্যার, কড়ির দরকার আছে? কোনো কিছুর দরকার নাই। মুমিনের জন্য আল্লাহই যথেষ্ট। আলাইহি ইয়াতাওয়াক্কালুল মুতাওয়াক্কিলুন, আল্লাহর উপর যারা নির্ভরশীল তারা একমাত্র আল্লাহর উপরেই নির্ভর করবে, আর কোনো কিছুর উপর নির্ভর করবে না। তাহলে যারা এই সব জিনিসের উপর নির্ভর করে, ওরা আল্লাহর উপর নির্ভর করে না, এই জন্যই ওরা মুশরিক। এই জন্যই ওরা কি? মুশরিক। রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, মান আল্লাকা তামিমাতান ফালা আতাম্মাল্লাহু লাহু, যে ব্যক্তি তাবিজ ঝুলালো আল্লাহ যেন তার আশা পুরা করেন না। তাহলে এটা কি নবীর তার পক্ষের জন্য বদদুয়া না? নবীর পক্ষে থেকে তার জন্য বদদুয়া না? মান আল্লাকা ওয়াদাআতান ফালা ওয়াদা আল্লাহু লাহু, যে ব্যক্তি কোনো কড়ি, সুতা, অন্য কোনো কিছু গায়ে ঝুলাইলো, তাবিজ ঝুলাইলো না, ওই পিতলের তাবিজ বা লোহার তাবিজ ঝুলাইলো না, এমনি সুতা দিয়ে বাঁধে একটা কড়ি ঝুলাইয়া থইলো, একটা গাছের শিকড় ঝুলাইয়া দিল, একজন কবিরাজে ফু দিয়া দিছে যে এটা তোমার মানজার মধ্যে ঝুলাইয়া রাখো গা, এই হাতের মধ্যে তোমার বউয়ের মানজায় বাঁধে দাও গা, ঠেঙ্গে বাঁধে দাও গা। এটা কিসের জন্য করেছে? তার শক্তি আছে, ক্ষমতা আছে, এইটা মনে করে। অতএব রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বদদুয়া করেছেন তার জন্য, তার বিরুদ্ধে দোয়া করেছেন যে ব্যক্তি কোনো তাবিজ, বাদ্যা বা কড়ি কোনো কিছু শরীরে ঝুলাইলো, আল্লাহ যেন তার আশা পুরা করেন না। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু থেকে হাদিস বর্ণিত, তিনি একদিন একজন ব্যক্তিকে দেখলেন তার গায়ের মধ্যে, তার হাতের মধ্যে এরকম একটি তাবিজ ঝুলানো রয়েছে। তখন তিনি তাকে বললেন, জ্বর আসে না? জ্বরের কারণে একটা গাছের শিকড় সুতা দিয়ে মাথায় হাতের মধ্যে বাঁধতে দিয়েছে। হযরত হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু একজন জালিলুল কদর সাহাবী, উনি দেখলেন, দেখে এটা কি লিখে দিছো, এটা বানছো কে? কয় যে হুজুর জ্বর আইছে তো আমার, জ্বরের লেগে একজন কবিরাজে দিছে, তাই কই না আমরা? কয় জি হও, খুলে বলে এটা। উনি নিজে হাতে ওর হাত থেকে ছিঁড়া ফেলাই দিলেন। সুবহানাল্লাহ। এই ছিল সাহাবীদের আমল, এই ছিল সাহাবীদের আদর্শ। উনি তার হাত থেকে আর খুলবার কয় নাই, নিজেই টান দিয়ে ছিঁড়ে ফেলাই দিয়েছে।
ছিঁড়া ফালাইয়া দিয়া উনি কোরআনের আয়াত পড়লেন, ওয়ামা ইউমিনু আকসারুহুম বিল্লাহি ইল্লা ওয়া হুম মুশরিকুন। অধিকাংশ মানুষ ঈমান আনা সত্ত্বেও তারা মুশরিক। সাহাবী বা তাবী ঈমানদার না, মুমিন না, কিন্তু সে শিরক করতেছে, সে নিজেও টের পায় না। হুযায়ফা রাদিয়াল্লাহু আনহু তার গায়ের দিকে টান দিয়ে ছিঁড়ে ফেলে দিয়ে উনি কোরআনের এই আয়াত পড়লেন। আল্লাহ রাব্বুল আলামিন এই মর্মে আরো অনেক হাদিস আসছে, আলোচনা করতে গেলে কয়েক ঘন্টার প্রয়োজন। ইনশাআল্লাহ বাকি আলোচনা পরবর্তী খুতবায় করব। ওয়া মা তাওফীকি ইল্লা বিল্লাহ।